সকলকে স্বাগতম জানাই মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ভিডিও লাইভে এসে দেশবাসীর উদ্দেশ্যে যে কথা বলেছেন সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে। আজকে থাকছে লাইভের প্রথম অংশ। প্রিয় দেশবাসী, বাংলাদেশ এখন একটি মৃত্যু পতাকা। জুলাই মাসে সংগঠিত গণহত্যায় 1000-এরও বেশি ছাত্রছাত্রীকে শহীদ করা হয়েছে। দেশের ছাত্রছাত্রী, তরুণ, যুবকদের বিরুদ্ধে গণহত্যায় এ পর্যন্ত 40,000 মানুষ আহত হয়েছে। হাসপাতালে এবং বাসায় মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। রাজধানীর এমন একটি কলেজ, দেশের এমন একটি জেলা, এমন একটি উপজেলা খুঁজে পাওয়া যাবে না যেখানে কেউ হতাহত হয়নি। ঘরে ঘরে চলছে পিতা, ভাই, বোন, স্বজন হারানোর আর্তনাদ। এমন নিষ্ঠুর পরিস্থিতিতে দেশে কারফিউ জারি করে চলছে গণগ্রেপ্তার। খুনি হাসিনা একদিকে কারফিউ জারি করে সেনাবাহিনী, পুলিশ, বিজিপি খুনি চক্রকে আন্দোলনকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দিচ্ছেন। অপরদিকে গণহত্যার শহীদদের স্মরণে শোক দিবস পালনে নাটক করছেন। তারেক রহমান আরও বলেন, হাজারো মানুষকে খুন করে, প্রায় 1.5 লাখ মানুষকে আহত করে খুনি হাসিনার কোনো অনুতাপ নাই। অথচ ট্রেনের ভাঙা কাজ দেখে চোখে কুমিরের কান্না। প্রিয় দেশবাসী, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টায় খুনি হাসিনা পুলিশ, বিজিপি, র্যাব এর পাশাপাশি এবার সেনাবাহিনীকে ছাত্রছাত্রীদের পাশে লেলিয়ে দিয়েছেন। গণহত্যাকারী শেখ হাসিনাকে বাঁচাতে সেনাবাহিনী এখন নিজ নিজ দেশের জনগণের উপর গুলি চালাচ্ছে এবং শত্রুর সঙ্গে গলাগলি করছে। জনাব তারেক রহমান বলেন, সেনা পরিবারের একজন সদস্য হিসাবে আমি সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বলবো, আপনারা ব্যারাকে ফিরে যান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।